যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চল জুড়ে এই সপ্তাহান্তে তীব্র শীতকালীন ঝড়ে অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন। ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিতে কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। কেন্টাকিতে বন্যার পানিতে অনেক রাস্তাঘাট ডুবে গেছে, বাড়িঘরও বন্যা পানি প্রবেশ করেছে। সেখানে ঝড় বন্যায় অন্তত 9 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর অ্যান্ডি বেশিয়ার। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে অ্যান্ডি বেশিয়ার লেখেন, আমরা এইমাত্র পাইক কাউন্টিতে আবহাওয়া সম্পর্কিত কারণে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এই একজনকে নিয়ে আমরা মোট 9 জনকে হারিয়েছি। এদিকে জর্জিয়ায় আরও অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার কথাও জানিয়েছেন কেন্টাকির গভর্নর। সপ্তাহান্তে এই ঝড়কে অ্যান্ডি বেশিয়ার অন্তত 1 দশকের মধ্যে কেন্টাকিতে আঘাত হানা সবচেয়ে গুরুতর প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি বলে বর্ণনা করেছেন। গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, সেখানে এখন উদ্ধার কার্যক্রম চলছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ঝড় এবং ঝড় পরবর্তী সময়ের নানা ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে। সেগুলোয় ঝড়ে উপড়ে পড়া গাছ, বন্যার পানিতে ডুবে থাকা যানবাহন ও আংশিক ডুবে থাকা বাড়িঘর দেখা যাচ্ছে। অনেক সড়ক বন্যার পানিতে ডুবে আছে, বিশেষ করে কেন্টাকি, টেনেসি ও ভার্জিনিয়ায়। গত শনিবার যখন ঝড়ের তাণ্ডব চলছিল, ওই সময় কেন্টাকিতে বন্যার পানির উচ্চতা রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। 2 বছর আগে কেন্টাকিতে ভয়াবহ বন্যায় 43 জন প্রাণ হারিয়েছিলেন। বন্যায় অঙ্গরাজ্যটির একটি বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। এবারের ঝড়ও ব্যাপক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে গভর্নর বেশিয়ার। বলেছেন, কেন্টাকির বাসিন্দাদের আমাদের সতর্ক করতে হবে। 3 শতাধিক সড়ক বন্ধ হয়ে আছে। স্থানীয় পরিবহন নেতারা বলেছেন, অঙ্গরাজ্য জুড়ে ঐতিহাসিক প্রভাব পড়তে চলছে। পূর্বে ভূমিধস থেকে পশ্চিমে তুষারপাত ও পরিস্থিতি খুবই বিপজ্জনক। কেন্টাকিবাসী দয়া করে সামনের দিনগুলোর জন্য প্রস্তুত হন, ভ্রমণ এড়িয়ে চলুন এবং নিরাপদে থাকুন। যারা মারা গেছেন তাদের মধ্যে একটি শিশুও আছে বলে জানিয়েছেন কেন্টাকির গভর্নর। নিহত মানুষের সংখ্যা আরও বাড়বে বলে মত তার। তিনি কেন্টাকির বাসিন্দাদের সড়ক থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন।